আজকের গল্পটা এক সাধারণ রাখালকে নিয়ে। তার একটা প্রিয় সঙ্গী ছিল, আর ছিল এমন একটা মুহূর্ত যা তার সবকিছু পুরোপুরি বদলে দিয়েছিল। চলুন সেই গল্পটাই শোনা যাক। আচ্ছা, মন থেকে করা একটা দুয়া কি আসলেই কারো জীবন বদলে দিতে পারে? এই গল্পটা কিন্তু আমাদের সেই প্রশ্নেরই উত্তর দেবে। এখানে আছে বিশ্বাস, আছে হারানোর কষ্ট, আর আছে এক অবিশ্বাস্য আশার কথা। গল্পের শুরুটা একেবারে শান্ত, ছবির মতো সুন্দর একটা উপত্যকায়। এখানেই আমাদের দেখা হয় খালিদ নামের এক তরুণ রাখালের সাথে। তার জীবনটা ছিল খুবই সাধারণ, কিন্তু তার বিশ্বাস ছিল অনেক গভীর। তো খালিদের দিনগুলো কেমন কাটত? খুবই সাধারণ, একেবারে রুটিন মাফিক। ভোরে উঠেই সে তার পশুপাল নিয়ে বেরিয়ে পড়ত, পাহাড়ে সবুজ ঘাস খাওয়াত। কিন্তু এই সাধারণ কাজের মধ্যেই তার মনটা জুড়ে থাকত স্রষ্টার স্মরণ। মানে সে সবসময় আল্লাহর জিকির করত, একটা পাথরের উপর দাঁড়িয়ে খুব বিনয়ের সাথে নামাজ আদায় করত, আর তারপর সন্ধ্যায় সবাইকে নিয়ে নিরাপদে ফিরে আসত। বাইরে থেকে দেখলে মনে হবে খুব সাধারণ জীবন, তাই না? কিন্তু তার ভেতরের জগৎটা ছিল অসাধারণ। তার এই পালের মধ্যে একটা ছাগল ছিল, যেটা ছিল তার সবচেয়ে প্রিয়। খালিদ তার নাম দিয়েছিল বারাকা। বারাকা একটা আরবি শব্দ, যার মানে হল আশীর্বাদ বা ব্লেসিং। আর ছাগলটা দেখতেও ছিল ঠিক নামের মতোই, ধবধবে সাদা, তুলোর মতো নরম পশম, আর চোখ দুটো যেন জাদু করে দেয়। তবে সে শুধু একটা পোষা প্রাণী ছিল না, বারাকা ছিল খালিদের সব সময়ের সঙ্গী, তার নীরব বন্ধু। খালিদের কাছে সে ছিল সৃষ্টার পাঠানো এক জীবন্ত আশীর্বাদ। কিন্তু এই যে এত সুন্দর শান্ত জীবন, একদিন হঠাৎ করেই সবকিছু ওলটপালট হয়ে গেল। সেই আশীর্বাদটাই যেন হারিয়ে গেল। ঘটনাটা ঘটল খুব দ্রুত। দুপুরবেলা খালিদ যখন নামাজে মগ্ন, আকাশটা হুট করে মেঘে ঢেকে গেল। সন্ধ্যা নামতেই শুরু হলো ভয়ঙ্কর ঝড়। খালিদ পাগলের মতো তার পশুগুলোকে এক জায়গায় জড়ো করার চেষ্টা করতে লাগল। আর ঠিক তখনই তার খেয়াল হল বারাকা নেই। দেখতে দেখতে রাত নেমে এলো, আর সেই সুন্দর উপত্যকাটা এক ভয়ঙ্কর অচেনা জায়গায় পরিণত হল। সারা রাত খোঁজার পর খালিদের অবস্থা একেবারে কাহিল। শরীর আর চলছে না, মনটাও পুরোপুরি ভেঙে পড়েছে। মনে হচ্ছিল যেন সে এক গভীর অন্ধকারে তলিয়ে যাচ্ছে। কিন্তু অনেক সময় চরম হতাশার মুহূর্তেই মানুষের ভেতরে একটা অন্যরকম পরিবর্তন আসে। খালিদের সাথেও ঠিক তাই হল। সে তার ছোট্ট কুঁড়ে ঘরে এসে বসে পড়ল, একেবারে একা। কিন্তু সে ঝড়কে বা ভাগ্যকে দোষ দিচ্ছিল না, বরং সে নিজে ভেতরটাকেই দেখছিল। তার নিজেকেই প্রশ্ন করতে ইচ্ছে হচ্ছিল, আমার ইবাদতে কি কোনো ত্রুটি ছিল? আমি কি কোনো ভুল করেছি? তার মনে হতে লাগল তার ছোট ছোট নগণ্য গুনাহগুলোর কথা। এরপর সে যা করল সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমে তার মনটা অনুশোচনায় ভরে উঠল। তারপর সে উঠে গিয়ে ঝর্ণার বরফ শীতল পানি দিয়ে অজু করল। এরপর সে নামাজে দাঁড়াল। কিন্তু এই নামাজটা ছিল আগের সব নামাজের চেয়ে আলাদা। এটা ছিল নিজেকে পুরোপুরি সঁপে দেওয়ার নামাজ। শেষে সে সিজদায় লুটিয়ে পড়ল, স্রষ্টার সামনে বিনয়ের সর্বোচ্চ প্রকাশ। সে বুঝতে পারছিল দুনিয়ার সবকিছু হারিয়ে গেলেও আল্লাহ কাছে ফেরার দরজাটা কখনোই বন্ধ হয় না। আর ওই সিজদারত অবস্থায়, চরম অসহায়ত্বের মুহূর্তে, খালিদ মন থেকে দোয়া করতে শুরু করল। এই দোয়াটা তার মুখ দিয়ে আসছিল না, আসছিল একেবারে তার আত্মার গভীর থেকে। সে বলছিল, হে আমার রব, আমি তো এক গোনাহাগার বান্দা, আমি খুব দুর্বল, খুব অসহায়। আমার উপর দয়া করুন, আপনি তো আল-ওয়াদুদ, মানে পরম স্নেহময়। আমি আমার বারাকাকে ভালোবাসতাম, কারণ সে আপনারই এক সুন্দর সৃষ্টি ছিল। আপনি তো সবই জানেন। যদি সে বেঁচে থাকে, তাকে আমার কাছে ফিরিয়ে দিন। খেয়াল করে দেখুন, এটা কিন্তু কোনো মুখস্থ করা দোয়া না। এটা ছিল একটা ভাঙা মনের আরতি, স্রষ্টার কাছে তার এক বান্দার অকপট আকুতি। তো এই দোয়ার পর কি হলো? চলুন পরের দিনের সকালটা দেখি। সারা রাত তার ঘুম হয়নি, কিন্তু ভোরের আলো ফোটার সাথে সাথে খালিদের মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। হারানোর কষ্টটা তখনও আছে, কিন্তু তার সাথে আছে একটা গভীর বিশ্বাস। তার মনে হচ্ছিল তার দোয়া কবুল হয়েছে। সে বাইরে তাকিয়েছিল। হঠাৎ অনেক দূরের একটা পাহাড়ের চূড়ায় তার চোখ আটকে গেল। ছোট্ট একটা সাদা বিন্দুর মতো কিছু একটা নড়াচড়া করছে, আর সেটা ধীরে ধীরে এদিকে এগিয়ে আসছে।
বিন্দুটা যখন আর একটু স্পষ্ট হল, খালিদের নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। আরে, এ তো তার বারাকা! আনন্দে আর কৃতজ্ঞতায় তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করল। সে দেখল তার প্রিয় সঙ্গীটা ফিরে এসেছে, একেবারে সুস্থ, অক্ষত। খালিদ এক দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। তখন সে বুঝতে পারল এটা কোনো কাকতালীয় ঘটনা না, এটা ছিল একটা মোজেজা, একটা অলৌকিক ঘটনা। এটা ছিল তার সেই রাতের আন্তরিক দোয়ার সরাসরি ফল। এটা শুধু একটা ছাগলকে ফিরে পাওয়া ছিল না, এর মাধ্যমে তার হৃদয়ে স্রষ্টার প্রতি এমন এক বিশ্বাস জন্মালো যা আর কখনোই টলবে না। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা আসলে কি শিখতে পারি? প্রথমত, মন থেকে করা দোয়া আর অনুশোচনার চোখের পানি, এগুলো কখনো বৃথা যায় না। দ্বিতীয়ত, জীবনে বিপদ-আপদ আসে আমাদের স্রষ্টার আরও কাছে নিয়ে যাওয়ার জন্য। আর আসল শান্তিটা কিন্তু পাওয়া যায় নিজের সব ভার আল্লাহর ওপর ছেড়ে দেওয়ার মধ্যেই। সবশেষে আল্লাহর ভালোবাসা পাওয়াই হল জীবনের আসল সফলতা। যখন মনে হয় সব পথ বন্ধ, তখন আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে যাওয়াই সবচেয়ে বড় শক্তি। শেষ পর্যন্ত খালিদের গল্পটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আল্লাহর ভালোবাসা পাওয়ার চেয়ে বড় চাওয়া আর কি হতে পারে? দেখুন, খালিদ তার হারানো ছাগলটা তো ফিরে পেয়েছিল, কিন্তু সে আসলে পেয়েছিল তার চেয়েও অনেক বেশি মূল্যবান কিছু। সে পেয়েছিল তার রবের প্রতি এক অটুট বিশ্বাস আর ভালোবাসা।